আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আমার ফ্যামিলি সহ সবাই সুস্থ আছি, ভালো আছি। তা আমার শাশুড়ি আমার ননদের বাড়িতে যাবে। তো এই যে দেখেন রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। এই যে আব্দুল্লাহর বাবা ঘরে যা ছিল সামান্য কিছু অল্প অল্প করে আমার ননদকে আমি দেওয়ার চেষ্টা করছি। এই যে আমার শাশুড়ি রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। আমার ভাগিনা আমার শাশুড়িকে নিয়ে যাবে। তা আব্দুল্লাহ তো অনেক কান্না করতেছে। তা আমার ভাগিনাকে আমি দেওয়ার মতন কিছুই নাই। তো আব্দুল্লাহর বাবাকে বলছি চিপস দেওয়ার জন্য। এই যে চিপস দিল আমার ভাগিনার জন্য। ও তো ছোট, নানু গেলে বলবে কি আনছো নানু। এই যে চিপস দিয়ে দিল। তো আব্দুল্লাহ অনেক কান্নাকাটি করতেছে যাওয়ার জন্য। তো ও তো ছোট, ও কীভাবে যাবে? আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে আমার মেয়ে আসলে ইনশাল্লাহ আমি আমার মেয়ে আমার ননদের বাড়িতে যাব। তো আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো আমার শাশুড়ি তো গাড়িতে উঠতে পারে না, তো বেল্ট বেঁধে তারপরে গাড়িতে অনেক কষ্টে উঠছে। এই যে চলে গেছে। তা আমি সকাল 6:30 বাজে উঠে গেছি। তো এই যে চুলা মুছে নিলাম, টাইলস মুছে নিলাম, তারপরে টেবিল গ্লাস সব কিছু মুছে নিছি। এই যে চুলাটাও মুছে নিছি। তারপরে যে মাছটা ভিজিয়ে নিছি, থাল বাসনগুলো আদৌ আসছিল ওইগুলো ধুয়ে নিছি। এই যে সিঙ্কটা মেজে নিছি। আমি সবসময় সকালবেলা চেষ্টা করি সব কিছু পায় পরিষ্কার করে তারপরে রান্নাটা বসানোর জন্য। আজকে নাস্তা বানাই নাই। যে আব্দুল্লাহ বাবা বলছে যে বিস্কুট দিয়ে চা দিয়ে খাবে। আর আমার শাশুড়ি তো গতকালকে বিকালবেলা চলে গেছে। ভাত আসছিল অনেকটি, তরকারি আসছিল। তা আব্দুল্লাহ বাবা বলছে আমরা আজকে ভাত আর তরকারি ডিম ভেজে তারপর ভাত খাবো। তা আমরা তো 2 বেলা রুটি খাই, 1 বেলা ভাত খাই। এই যে আব্দুল্লাহ বাবা ফুলকপি আনছে। ফুলকপি যে 2টা ছিল, একটা আমার ননদকে দিছি। এই যে সিম দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। তো আজকে রং চাটা বানাবো। শরীরটা তেমন বেশি ভালো না। আদা লং এলাচি দিয়ে দিছি। এখন এই যে পানিটা কষানো হোক। এই যে আব্দুল্লাহ নানু আব্দুল্লাহকে বিস্কুট দিছে। এই যে বিস্কুট খাচ্ছে আব্দুল্লাহ। ওর নানু দিছে মা। মা শব্দটা অনেক ছোট, কিন্তু মার মতন আপন এই পৃথিবীতে নাই। মা যেরকম মেয়ের দুঃখ বুঝে, সন্তানের দুঃখ বুঝে, এরকম কেউ বুঝে না। এক হলো আল্লাহ আর তারপর হলো মা। যাই হোক, এই যে দেখেন আমি মুরগার বাচ্চাগুলো ছেড়ে দিছি। মুরগার বাচ্চাটা ছেড়ে দিছি। আমার শাশুড়ি তো বাড়িতে নেই। উনি থাকলেও টুকিটাকি কাজ করে, হালকা পাতলা কাজ করে। তারপরে যে আমি আজকে মুসুরির ডালের টক রান্না করব, তো সাথেই থাকবেন। এই যে আমি নতুন চুলার মধ্যে ডালটা বসাই দিছি। কেমন হয়েছে আমার চুলাটা সবাই কমেন্টে জানাবেন। আমার পুরান চুলাটা আমার ননদকে আমি দিয়ে দিব। এই যে ডালটা বলক আসছে, তো আমি রসুন বাটা দিয়ে দিছি, লবণ দিয়ে দিছি। এই যে বলক চলে আসলো, ফুলকপিটা এখন দিয়ে দিব। ডালের মধ্যে ফুলকপিটা দিয়ে দিব। এই যে ফুলকপিটা দিয়ে দিলাম। তো ফুলকপিটা সিদ্ধ হওয়ার পর এই যে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পরে যে আমি জলপিটা দিয়ে দিব। যে যতটুকু টক খেতে পারেন ততটুকু দিবেন। তারপর আমি মাছটা দিয়ে দিব। কেউ চিংড়ি মাছ দিয়ে রান্না করে, আমাদের ঘরে তো চিংড়ি মাছ নাই। তা আমি বড় মাছটা কাটা বেছে তারপরে দিয়ে দিচ্ছি। এই যে কাঁচামরিচও দিয়ে দিলাম। তা আমি পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে নেব, পাঁচফোড়ন দিয়ে দিব বাদামি করে, তারপরে বাগার দিয়ে নেব। আপনারা খেতে পারেন, অনেক মজা, খারাপ লাগে না। আব্দুল্লাহর বাবা খেয়ে বলছে মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। এই যে আমি বাদামি করে ভেজে নিছি। তা আমার বাগারটা দেওয়া হয়ে গেছে। এই যে আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহকে রেখে যেতে পারছে না মসজিদে। ও যাওয়ার জন্য ওর বাবার সাথে ব্যস্ত হয়ে রয়েছে। এই যে আজকে আমি সিম দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। তো এই যে মসজিদে চাল নেওয়ার জন্য আসছে। তা আব্দুল্লাহ চাল দেবে, ব্যস্ত হয়ে গেছে। তো চাল দিছে আব্দুল্লাহর জন্য সবাই দোয়া করবেন। আমি চাই ওর বাবার মতন যেন ও হয়, ও যেন সবাইকে
খোঁজ খবর রাখতে পারে, সবাইকে দিতে পারে, ওর বাবা যেরকম সবাইকে দেয় এরকম যেন ও দিতে পারে। আমি সবসময় এই দোয়াই করি। এই যে দেখেন আমি ফুলকপি দিয়ে সিম দিয়ে রান্না করতেছি। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, ওর 2 ভাই বোন যেন মিলে থাকতে পারে। আমি যেরকম আব্দুল্লাহর বাবা আর ওনার বোন যেরকম মিলেমিশে থাকে এরকম যেন মিলেমিশে থাকতে পারে। এই যে আমি চুলাটা দিয়ে দেবো আমার ননদকে। আমার ননদে বলছে চুলা কিনবে, তো আমি বলছি যে আপনি কেনার দরকার নাই, আমি এই চুলা আপনি নিয়ে যান। তা আদোয়া থাল বাসনগুলো আসছিল ধুয়ে নিব। এই যে আমার ফুলকপি সিম দিয়ে রান্নাটা হয়ে গেছে। কেমন হয়েছে সবাই জানাবেন। এই যে আমি ঘরে চলে আসছি, বিছনাটা ঝেড়ে নিব। আর একটা কথা বলি, যারা আমাকে খারাপ কমেন্ট করেন, ছাগল পাগল বলেন, আসল কথা হলো ওনারা মনে ছাগলের সাথে থাকে, তার জন্য আমাকে ছাগল পাগল বলে। ওনার আইডিতে কোনো ভিডিও নেই, তারপরে উনি আমার মতন একটা ভিডিও করে দেখাক, উনিও পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক জীবনের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যারা আমাকে ভালো ভালো কমেন্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।